আসলে একটা কুৎসিত প্রতিযোগিতা চলছে শাসক দল তৃণমূলের মধ্যে। একেবারে সর্বোচ্চ নেত্রী যেভাবে বদলা নেব, দেখে নেব, ভোটের পরে, রেজাল্টের পরে সবাইকে আমি দেখে নেব, আমি খুন করব না, মানে মুখ্যমন্ত্রী শুধু খুন করার কথাটা বলছেন, কিন্তু তিনি করবেন না, তিনি বিচার করবেন খুনের। এই যে প্রকাশ্যে হুমকি, তার তো তলার যত লোক আছে তার টিমের, তারা তো সবাইকে তাদের নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। অনুব্রত মণ্ডল যখন তার নিজের দলেরই অন্য গোষ্ঠী এবং বিরোধীদের আক্রমণ করতে বলছেন, ঘর জ্বালাতে বলছেন, পুলিশের গাড়িতে বোমা মারতে বলছেন, এবং সেই অনুযায়ী যেরকম ভাবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকায় আমরা দেখছি ভোটের আগে এই বাজারটাকে এভাবে গরম ইচ্ছে করে করা হচ্ছে, খুব পরিকল্পিত ভাবে। পরে মদন মিত্রর মতো নেতারা গিয়ে তাদের পিঠ ঠুকে দেবেন যে হ্যাঁ ঠিক যথার্থ কাজ করেছো। আর মনিরুল তো নিজে একজন খুনের আসামি ছিল, তাহলে খুনের আসামিকে যদি নেতা বানানো হয়, সে যে কাজে পটু সেই কাজই করবে। আজকে বলছে কংগ্রেসের নেতার মাথা দিতে তার কতক্ষণ লাগবে, পরে তো তৃণমূল নিজের মধ্যেও নিজের গোষ্ঠীরও মাথা নেবে। এবং এটা এমন গোটা রাজ্যের রাজনৈতিক অবস্থাকে অগ্নি মানে কি আগুনের মতো নিয়ে খেলা হচ্ছে, এবং এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যেখানে আমার মনে হয় এর আঁচ থেকে কেউ বাঁচবে না, মুখ্যমন্ত্রীও বাঁচবেন না। যতদিন ক্ষমতার দম্ভ আছে ততদিন এই সাঙ্গপাঙ্গরা অন্যদেরকে ভয় দেখাচ্ছে, পরে মুখ্যমন্ত্রীও নিজে শান্তিতে স্বস্তিতে থাকতে পারবেন না। কারণ যে বাহিনীকে জড়ো করেছেন, খুনে বাহিনী, ঠ্যাঙ্গারে বাহিনী, লেঠেল বাহিনী, তারা এ কাজ করতেই পটু, সেই কাজ করার জন্য তাদের হাতিয়ার দেওয়া হয়েছে, তারা সে কাজই করছেন।